লায়েক সেই বিক্ষোভটাকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে আগামী দিনে পুলিশকে এর জন্য তো অনেক কঠিন জবাবদিহি করতে হবে। যেমন সব পুলিশ অফিসাররা রেহাই পাবেন না, এটা যারা জেনে রাখেন, যারা ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। ওরা তো গ্রেপ্তার করবেই, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনাটিকে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছেন। এর থেকে তো দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে না। তিনি সেখানে গিয়ে বললেন জেহাদি টেহাদি, অথচ আমি নিজে সেই স্থলে গিয়েছিলাম। সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে তারা বিক্ষোভ করেছিল এবং লায়েক সেই বিক্ষোভটাকে নিয়ন্ত্রণ করেছে যাতে বিক্ষোভটা অশান্তির পর্যায়ে না পৌঁছয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কথাকে তো বাস্তবে রূপ দিতে হবে, তাই পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে আগামী দিনে পুলিশকে এর জন্য তো অনেক কঠিন জবাবদিহি করতে হবে। যেমন 1 বছর পরে কুণাল ক্রিমিনাল কন্টেম্পটে দোষী সাব্যস্ত হলেন, এইসব পুলিশ অফিসাররা রেহাই পাবেন না, এটা যারা জেনে রাখেন, যারা ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। কিন্তু বলছেন যে উনি পালিয়ে যেতে চাইছিলেন, এসটিএফ তো গ্রেপ্তার করেছে, এসটিএফ এবং রাজ্য পুলিশ মিলে। পালিয়েছে ওর বাড়িতে, আমরা দেখলাম তোর বাড়ি থেকে রাত্রিবেলা ওকে বলেছে আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করুন। পালিয়ে যেতে চাইবে কেন? ওকে পালিয়ে চাইনি, ও তো বাড়িতেই ছিল। ওর বিরুদ্ধে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং, আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী যে সাহস থাকে আমার এই বক্তব্যের মোকাবিলা করে, এবং সেদিনকে একটা ওখানে এন্টার এলাকা জুড়ে একটা মৌলবাদী ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবার পরিকল্পনা ছিল। ওই মেয়েটি, তাকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি সোনারপুরে গির্জা আক্রমণ করা হয়েছে একই সময়। কোনো তো বিচ্ছিন্ন ঘটনা না। এবং মুখ্যমন্ত্রী গিয়ে একজনকে বলে দিলেন তিনি নির্দোষ, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নির্দিষ্ট অভিযোগ রয়েছে, এবং তাকে টাকা দিয়ে এলেন, সরকারি টাকা। এ কি আদানির টাকা নাকি? অত সহজ এইসব কাজ? বলছেন যে যিনি গণপিটুনিতে মারা গেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। উনি জানলেন কি করে? পুলিশ নাকি বলেছেন ওনাকে। পুলিশ বলে দিলেন, পুলিশ তদন্ত না করে? কোন পুলিশ বলেছে? সে পুলিশের নামটা বলুন তো, তাকে আমি জেরা করবো আদালতে। একটা দায়িত্বপূর্ণ পদে থাকলে অনেক বেশি দায়িত্বমান হতে হয়। সাংবিধানিক পদে থেকে যদি বিভাজনের তত্ত্ব নিয়ে কেউ চলেন, সেটা সংবিধান বিরোধিতা এবং প্রকৃতপক্ষে দেশ বিরোধিতা। যখন আমরা দেখাবো যে পুলিশ কমিশনারের সঙ্গে দাঁড়িয়ে লায়েক মানুষকে শান্ত করছেন, সেই ভিডিওটা যখন আমরা দেখাবো যে পুলিশ, ওখানকার স্থানীয় পুলিশ বিজেপি নেতার সঙ্গে গালাগালি করছেন, কথা বলছেন, কোথায় দাঁড়াবেন ওরা? তদন্ত হোক, কেউ ছাড় পাবে না। আজ থেকে গুন্ডা দমন বিল আইনে কার্যকর হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন 34 বছরের কমিউনিস্ট হারমার আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। আমি তো মুখ্যমন্ত্রী যখন তৃণমূলের নেতা ছিলেন, যখন তিনি কি ওখানকার কিসব মিনিস্টার ছিলেন, যখন তিনি হাত পেতে টাকা নিয়েছেন, তার বিরুদ্ধে মামলাটা আবার খুঁচিয়ে তুলবো, কোথায় পালান দেখবো। আসলে তারা গুন্ডামি করছেন, এটা বুঝতে হবে, পরিষ্কার বলছি। ক্ষমতায় এসেই তারা করছেন গুন্ডামি, নিছক গুন্ডামি। বুলডোজার দিয়ে গরিব মানুষদের তুলে দেওয়া, হকার উচ্ছেদের দাম করে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া, বস্তিবাসী মানুষকে গৃহহীন করা, একে বলে গুন্ডামি। সেই গুন্ডামির বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি এবং লড়াই করব, তাদের আতঙ্কে এবং ভয়ে তিনি এই আইনটা এনেছেন। 1 বছর আটকে রাখলে কি আন্দোলন থেমে যাবে নাকি? উনি যদি মনে করেন, কেউ বিপাকে পড়বে না, সাধারণ মানুষ লাঠি নিয়ে রাস্তায় নামবে, লিখে রাখুন। এদেরকে বর্জন করা প্রয়োজন। ফলে সর্বপ্রকারের বামপন্থীদেরকে বর্জন করাটাই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, দেশের মানুষের ক্ষেত্রে কল্যাণময় বলে আমি মনে করি। যখন কারো অধঃপতন শুরু হয় না, তখন অধঃপতনটা খুব দ্রুত গতিতে হয়। দেখুন, এই পাহাড় থেকে যখন একটা ঢিল পড়ে যায় নিচে, এত তাড়াতাড়ি পড়ে নিচের লোকটা সরবার সময় পায় না, কিন্তু সেটা পরে ঠং করে মাটিতে গুঁতো খায়। শঙ্কর এবং শঙ্কর জাতীয় কিছু রাজনৈতিক প্রজাতির মানুষ, তারা যখন অধঃপতিত হন, তখন তারা এইসব কথা বলেন। এটা হচ্ছে ওদের, এই যে ওরা কমিউনাল দাঙ্গা লাগাচ্ছে, এই প্রত্যেকটা কমিউনাল দাঙ্গা ঠেকাবার জন্য বামপন্থীরা, এবং তারা ওদের চরিত্র উন্মোচন করে দিচ্ছে। তাই দেখবেন একই সঙ্গে সব শেয়ালের একরা সব এখন হুক্কা হুয়া করছে। হুক্কা হুয়াটা কি? ওরে বাবা, আবার কমিউনিস্টদের আতঙ্কে।
বামপন্থীরা এত ভয় পাচ্ছে কেন? কিন্তু বামপন্থী ভয় পাবেই তো, ওরা তো বুলবুল, নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা, ওখান থেকে পয়সা পাচ্ছে, বামপন্থীরা লড়াই করলে পয়সা বন্ধ হয়ে যাবে, সেই জন্য ভয় পাচ্ছে। তাহলে